নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প ছোট লোক। গল্পটি লিখেছেন কিশলয় জানা। রাগে চোখ মুখ কুঁচকে গেল বিপ্রনাথ বাবুর। ম্যাসিওর ছেলেটির এরকম সময় জ্ঞান তার ধৈর্যচ্যুতি ঘটিয়েছে। এমনিতেই তার রকচটা স্বভাবের কথা এপাড়ার আর কারো জানতে বাকি নেই। পান থেকে চুন খসল কি খসল না, অমনি বিপ্রনাথের মাথায় রাগের পারদ চড়তে থাকে। তার উপরে সময়ের ব্যাপারে তিনি পাক্কা সাহেব, এক পলও বৃথা ব্যয়ে নারাজ। সেখানে এই ম্যাসিওর ছেলেটি কিনা পাক্কা 2 ঘন্টা লেট। এরপর আর মাসাজ নেওয়ার মুড থাকে? আজ সপ্তাহ 3 আসছে ছেলেটি। বয়স বেশি নয়, 30-এর কোঠায়। প্রথম দিন নাম জিজ্ঞেস করায় জানিয়েছিল ধ্রুব মণ্ডল। শুধু তার মুখের কথায় অবশ্য বিশ্বাস করেননি বিপ্রনাথ। পরিচয়পত্র চেক করে নিয়েছিলেন। যে সংস্থার হয়ে ছেলেটি মাসাজ দিতে এসেছে তাদের বলেই নিয়েছিলেন, আমি পরিচয়পত্র আগে ভেরিফাই করে নেব, তারপর অন্য কথা। ফোনের ওপারে থাকা ইজি লাইফের তরফ থেকে কথা বলছিল যে মেয়েটি, নাম বলেছিল রনিতা। সে ঋণঋণে গলায় বলল, নিশ্চয়ই স্যার, আমাদের সংস্থার সব অ্যাটেন্ডেন্ট কিংবা ম্যাসিওরের সঙ্গে তার আধার কার্ড ক্যারি করা বাধ্যতামূলক। আপনি দেখে তারপর মাসাজ নেবেন। শুধু মাসাজের আগে টাকা পে করে দেবেন। এটা আমাদের সংস্থার ঠিক করা নিয়ম, যদিও আপনাদের জন্য এই নিয়ম নয়। আপনারা ভদ্রলোক। মাসাজ শেষ হওয়ার পর চার্জের সামান্য টাকাটা দিতে অস্বীকার করবেন না। কিন্তু কি জানেন, বেশ কয়েকবার আমাদের ম্যাসিওরদের কাজ শেষ হলে ক্লায়েন্ট ফিস দিতে অস্বীকার করেছেন। তাদের বক্তব্য আমরা গলাকাটা ফিস নিচ্ছি, কিন্তু আমরা আগেই ওদের চার্জ জানিয়ে দিয়েছিলাম। তারা এগ্রিও করেছিলেন। বেশ কয়েকবার বিভিন্ন জনের সঙ্গে এই রকম হওয়ার পর কোম্পানি এই নিয়ম চালু করতে বাধ্য হয়েছে স্যার। প্লিজ ডোন্ট মাইন্ড। মেয়েটিকে আশ্বস্ত করেছিলেন বিপ্রনাথ, ওই তো সামান্য 1000 টাকা। সারা জীবন 2 হাতে রোজগার করেছেন তিনি। ছিলেন আয়কর বিভাগের বড় কর্তা। কত সাদা হাতি যে তার কাছে বাঁধা ছিল তার ইয়ত্তা নেই। বছরের নির্দিষ্ট সময় এলেই মাসোহারা ঠিক পৌঁছে যেত। কালো টাকা সাদা করার কত যে ফিকির তিনি তাদের দিয়েছেন। আর এ সমস্ত ব্যাপারে ডিপার্টমেন্টে তার জুরি মেলা ভার ছিল। মধুরিমা চলে যাওয়ার পর একা হাতে মেয়েকে মানুষ করেছেন। মেয়ে এখন ইঞ্জিনিয়ার, থাকে কানাডায়। জামাইও একই কোম্পানিতে চাকরি করে। 3-4 বছর অন্তর আসে। এখন ঝাড়া হাত পা তিনি। সংসারে থাকার মধ্যে আছে শুধু সর্বক্ষণের কাজের লোক গোবিন্দ। আজকাল কিভাবে সঞ্চিত টাকা খরচ করবেন তা নিয়েই বিপ্রনাথের মাথা ব্যথা। কোমরের এই ব্যথাটা চাগার না দিলে হয়তো ম্যাসিওর রাখার কথা ভাবতেন না তিনি। কিন্তু ডাক্তার বললেন, আপনার যা অবস্থা তাতে ওষুধের চেয়ে হালকা এক্সারসাইজ এবং মাসাজ থেরাপি নিলে ভালো ফল দেবে। আমার চেনা জানা সংস্থা আছে, খুব বিশ্বস্ত। আপনি হয়তো শুনে থাকবেন, ইজি লাইফ নামের এই সংস্থাটি আজকাল খুব নাম করেছে। এখন আপনি যা সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত আর কি নেবেন, ডাক্তারের কথা শোনার সঙ্গে সঙ্গেই ঠিক করে নিয়েছিলেন তিনি। ইজি লাইফের নাম না শুনলেও এতকালের চেনা এবং কলকাতার একজন নামকরা অর্থোপেডিক সার্জন যখন বলছেন, তখন সে কথা অন্ধের মতো বিশ্বাস করা ছাড়া আর উপায় কি। সেই শুরু। আজ মাস 3 হলো ওই সংস্থা থেকে সার্ভিস নিচ্ছেন তিনি। ঘণ্টা 1.5 সেশন, সপ্তাহে 2 বার, নো মেডিসিন। শুধু প্রথম 3 দিন রাতের দিকে পেনকিলার খেয়েছিলেন, তারপর আর কোনো ওষুধ খাননি তিনি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতকৃত্য সেরে চা বিস্কুট খেয়ে বিপ্রনাথ 8 ঘন্টা এক্সারসাইজ করেন। আর সপ্তাহে 2 দিন সন্ধ্যার দিকে মাসাজ নেন। গালভরা নাম ফিজিওথেরাপি শুনলেই হাসি পায় তার। গেঞ্জির আবার বুক পকেট। এই যে ছেলেটি কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছে,
তাকে যদি আজ মাসাজ না দিয়ে ফেরত পাঠিয়ে দেন, তাহলে তার নিজের ক্ষতি কিছুই হবে না, কিন্তু ম্যাসিওর ছেলেটির হবে। গরিব ঘরের মানুষজন সব, আর কোনো চাকরি বাকরি না পেয়ে এই কাজ করে সংসার চালাচ্ছে। প্রপার ট্রেনিং কতটা আছে সে বিষয়েও তিনি সন্দিহান। এখন যদিও পরে আছে কোম্পানির লোগো দেওয়া শার্ট ট্রাউজার, কিন্তু এরাই ঘরে ফিরে ফুটিফাটা গেঞ্জি বা বহু ব্যবহারে জীর্ণ টি শার্ট গায়ে দিয়ে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবে। টিপিক্যাল ছোট লোক বলতে যা বোঝায়, ধ্রুব মণ্ডলের মতো লোকজনই তার আদর্শ উদাহরণ। স্যার, মাসাজ ক্লথটা পেতে ফেলি? ধ্রুব মণ্ডল ভয়ার্ত মিনমিনে স্বরে জিজ্ঞেস করল। কেন? বললাম যে আজ থাক, মাসাজ করতে হবে না। থমথমে গলায় বললেন বিপ্রনাথ। প্লিজ স্যার, ব্যক্তিগত কারণে একটু দেরি হয়ে গেল, আর এরকম হবে না। প্লিজ আজ মাসাজ নিয়ে নিন, আমি কথা দিচ্ছি। এতক্ষণ নিজেকে কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করছিলেন বিপ্রনাথ, কিন্তু ধ্রুব মণ্ডলের আমি কথা দিচ্ছি শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। তোমার মতো ছোট লোক ম্যাসিওরদের আবার কথার দাম? আজকে যা করলে এরপরেও তুমি সেই কথাই বলবে? লজ্জা করে না তোমার? আবার বড় মুখ করে আমার সামনে দাঁড়াতে এসেছো? স্যার, বিশ্বাস করুন, আমি কিছুতেই ম্যানেজ করতে পারিনি। আমার ব্যক্তিগত কারণের জন্য আপনার যে অসুবিধে হয়েছে তাতে আমি যার পরনাই দুঃখিত। কিন্তু স্যার, আপনি মাসাজটা নিন, এতে গ্যাপ দেবেন না, তাহলে নিজের শরীরেরই ক্ষতি হতে পারে। 6 মাস টানা নিয়ম করে নিলে দেখবেন আপনার কোমরের ব্যথাটা অনেকটাই কমে গেছে স্যার। বিপ্রনাথ বাবুর গোঁফের কোণে একটা ফিচেল হাসি দেখা দিয়েই মিলিয়ে গেল। পথে এসো বাছাধন। মাসাজ না করে ফিরে যাওয়া মানেই কোম্পানির লস, আর কোম্পানি খেপে গেলে তোমার বিপদ। এই রিসেশনের বাজারে এক নিমেষে চাকরি নট হয়ে যাওয়ার অর্থই হচ্ছে বউ বাচ্চা সংসার নিয়ে পথে দাঁড়ানো। সেই জন্যই ধ্রুব মণ্ডলের প্রাণে ভয় ধরেছে, বুকের মধ্যে গুড়গুড় করছে। তেমন ঘোরের লোক হলে লেজে খেলাতো, কিন্তু বিপ্রনাথ সেসবের ধারে কাছে গেলেন না। তিনি ঠিক করে নিয়েছেন আর যদি ধ্রুব মণ্ডলের হাতে মাসাজ নেনও, তা হলেও তিনি এর বিরুদ্ধে কোম্পানিকে অভিযোগ জানাবেন, অনুরোধ করবেন কাজের ক্ষেত্রে সৎ, প্রকৃত, ওয়েল ম্যানার্ড কোনো ম্যাসিওর পাঠাতে। অন্তত ধ্রুব মণ্ডল নয়, যত সব ছোট লোকের দল এসে তারই কপালে জোটে। ডিসগাস্টিং। প্রতিবার মাসাজ নেওয়ার আগে টাকাটা একটা খামে করে টেবিলের উপর রেখে দেন তিনি। ভিতরে টিপস হিসেবে 100 টাকাও থাকে, আজও রেখেছিলেন। কিন্তু এত বিরক্ত লাগছিল আজ তার, খাম থেকে ধ্রুব মণ্ডলকে দেখিয়েই 100 টাকার নোটটা বার করে নিলেন বিপ্রনাথ। টিপস দেওয়া তো বাধ্যতামূলক নয়। আজ ধ্রুব মণ্ডল তার মেজাজ এমনভাবে খিচড়ে দিয়েছে যে তাকে টিপস দেওয়ার অর্থ সততা ও নিয়মানুবর্তিতার গালে থাপ্পড় মারা। অতএব আজ ধ্রুব মণ্ডলকে কোনো টিপস দেবেন না তিনি। মাসাজের সময়েও মেজাজ এত তিক্ত ছিল যে বারবার বিরক্তি প্রকাশ পাচ্ছিল বিপ্রনাথের কথায়, আচরণে। ধ্রুব প্রথম দিন জিজ্ঞেস করে নিয়েছিল, প্রেশার মিডিয়াম দেবে না লো? তাতে লো প্রেশারটাই প্রেফার করেছিলেন তিনি। গত সেশনেও ধ্রুবর হাতের মাসাজ নিয়ে কোনো আপত্তি ছিল না তার, কিংবা মাসাজের সময় ডিসকমফোর্ট ফিল করছেন এমন কথাও বলেননি। কিন্তু আজ বললেন। কখনো তার কশেরুকার উপর প্রেশার বেশি দিচ্ছিল ধ্রুব, কখনো ওর কর্কশ রুক্ষ হাতে তার পিঠে নুন ছাল উঠে যাচ্ছিল বলে মনে হচ্ছিল, কখনো কোমরের উপর চাপ বেশি হওয়ায় তিনি চেঁচিয়ে উঠছিলেন ব্যথায়। আর মনে মনে ভাবছিলেন কখন ধ্রুব মণ্ডল বিদায় হবে আজ। বেশ কড়া করে একটা ফোন কল করে ছেলেটির কাজের 12টা না বাজিয়ে তিনি ক্ষান্ত হবেন না। ধ্রুব মণ্ডল অনেকক্ষণ হলো চলে গেছে। রোজকার মতো ঘুমিয়ে পড়েছিলেন বিপ্রনাথ। ভেবেছিলেন আজ মেজাজ এত তিক্ত আছে যে ঘুম আসবে না, কিন্তু না, কখন যে ঘুম নেমে এসেছিল চোখে বুঝতে পারেননি।
উঠে রোজ যেমন কুসুম কুসুম গরম জলে শাওয়ার নেন, আজও নিলেন। ডিনারের দেরি আছে। গোবিন্দকে ডেকে ব্ল্যাক কফি দিতে বললেন তিনি। কফি এলে তৃপ্তির চুমুক দিয়ে ফোন করলেন ইজি লাইফের কাস্টমার কেয়ারে। রনিতাই ফোন ধরল। পরিচয় দিতে একগাল হেসে বলল, কেমন আছেন স্যার? আমাদের সার্ভিস ভালো লাগছে তো? বিপ্রনাথ ভেবেছিলেন স্বাভাবিক গলাতেই কথা বলবেন, কিন্তু তাতে ভুল বার্তা যেতে পারে, অভিযোগের গুরুত্বও কমে যেতে পারে। অতএব কড়া গলাতেই বললেন, আর ভালো থাকবো কি করে বলুন? ইজি লাইফকে ডিফিকাল্ট করে দিচ্ছেন, ভালো আর কি করে থাকা যাবে? রনিতা থমকে গেল, সতর্ক গলায় বলল, কেন স্যার, কিছু হয়েছে কি? কি আর হবে, আপনারা লাস্ট কয়েকটা উইক যে লোকটিকে পাঠাচ্ছেন সে অত্যন্ত কেয়ারলেস এবং হোপলেস একজন ম্যাসিওর। তাও মানিয়ে নিচ্ছিলাম, ভেবেছিলাম কিছুদিন দেখি, তারপর না হয় অন্য ম্যাসিওরের জন্য রিকোয়েস্ট করব আপনাদের। কিন্তু লোকটির টাইমের কোনো ঠিক নেই। আজকে সেশন শুরু করেছে পাক্কা 2 ঘন্টা লেটে। দেখুন, হয়তো কোথাও বসে আড্ডা দিচ্ছিল কিংবা পাতা খাচ্ছিল। চোখ দুটো তো করমচার মতো লাল দেখলাম। আমার বিনীত অনুরোধ যে এই ধরনের লোককে আপনারা আর সার্ভিস দিতে পাঠাবেন না। অন্য কোনো ম্যাসিওর না দিতে পারলে বলে দিন। ইজি লাইফের সঙ্গে আমার কানেকশানেরও তাহলে এখানেই ইতি। রনিতা তাড়াতাড়ি বলে উঠল, না না স্যার, রাগ করবেন না প্লিজ। আমি চেক করে দেখলাম, আপনার কাছে শেষ 3 সপ্তাহ ধরে ধ্রুব মণ্ডল যাচ্ছে সার্ভিস দিতে। কিন্তু আপনি যখন তার সার্ভিসে স্যাটিসফাইড নন, তাহলে আমরা নিশ্চয়ই তার জায়গায় অন্য কাউকে পাঠাবো। এমনিতেও ধ্রুব মণ্ডল কিছুদিন যেতে পারত না। তার বাড়িতে একটা মিসহ্যাপ হয়ে গিয়েছে আজ সকালে। ওর একমাত্র সন্তান, ছোট্ট ছেলে, হেপাটাইটিস বি হয়েছিল, আজ সকালে মারা গেছে। ওর মা বাবা দুজনেই অসুস্থ। স্ত্রী আগেই মারা গিয়েছেন, ছেলেটিই ছিল ওর সব। তাকে দাহ করে শ্মশান থেকে ফিরে ওর যেতে আজ একটু দেরি হয়ে গিয়েছিল। আমরা অন্য কাউকে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু সেই বলল যে আপনি বয়স্ক মানুষ, ঠিকঠাক প্রেশার না দিয়ে ম্যাসাজ করলে আপনার অসুবিধে হবে। বলল পরে একটু সময় নিয়ে যেন আপনার জন্য ভালো কাউকে পাঠানো হয়, কারণ আপনার আজকের কাজটা করে ও হপ্তাখানেক ছুটি নিয়েছে। গয়া যাবে সম্ভবত। ধ্রুবর মানসিক অবস্থা ভালো ছিল না। কাজের মধ্যে থাকলে যদি ভুলে থাকে কিছুটা, সেই জন্যই আমরা অ্যালাউ করেছিলাম। ওকে এই অবস্থায় পাঠানোর জন্য আমরা ক্ষমা চাইছি। নিশ্চিন্ত থাকুন, ধ্রুব মণ্ডলকে আপনার কাছে আর কোনো দিন পাঠাবো না আমরা। ভালো থাকবেন স্যার। সার্ভিস নিয়ে পছন্দ অপছন্দ এইভাবেই যে কোনো সময় নির্দ্বিধায় জানাবেন। ইজি লাইফ ইজ অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী।